নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখানে শেখানো হচ্ছে যে কিভাবে একটি টিউলিপকে প্রত্যেক ধাপে ধাপে আঁকা হয়। প্রথমে আমি একটি ওভাল করে নিয়েছি এবং তারপর ইউ শেপ দিয়ে তাকে একটা লাইন টেনে নেওয়া হলো। দ্বিতীয় ধাপে সেই ওভালটি আবার আঁকা হচ্ছে এবং তার নিচে ইউ শেপ করে দেখতেই পাচ্ছেন সেই পাপড়িটিকে অ্যাড করা হবে। কিভাবে পাপড়িটি অ্যাড করা হচ্ছে দেখুন। পাপড়িটিকে অ্যাড করে সেটাকে ভালোভাবে শেপ দেওয়া হচ্ছে। এরপর সেম ওয়েতে আগে যেরকম আমরা ফার্স্ট ধাপে করেছিলাম সেরকমই একটা লাইন টেনে নেওয়া হলো। এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে, যে কিভাবে সেটিকে ফাইনাল টাচ দেওয়া যায় এবং সেটিকে কিভাবে শেড করা যায়। পেন্সিল শেডিংয়ের মাধ্যমে আমরা সেটাকে বোঝাবো। তো প্রথমে সেই ইউ শেপটিকে এঁকে নেওয়া হবে এবং পাপড়িগুলোকেও একভাবে অ্যাড করা হবে, যেরকম আমরা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে শিখেছিলাম। তৃতীয় ধাপেই সেমভাবে করা হচ্ছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সেটিকে ভালোভাবে শেপ দেওয়া হলো এবং লাইন টেনে নেওয়া হলো, যাতে ওই বৃন্তটিকে আঁকা যায়। এবং ধীরে ধীরে আমরা পাতার শেপটি দিয়ে দেবো। পাতার শেপটি তৈরি হয়ে গেলে আস্তে আস্তে টিউলিপের আকার পুরোপুরি বোঝা যাবে। তো আপনারা ঘরে নিজেদের বাচ্চাদের এইভাবে শেখাবেন, দেখবেন তারা ভালোভাবে ইন্টারেস্ট সহকারে বুঝতে পারবে এবং শিখতে পারবে। এবার আমি 2B পেন্সিলের মাধ্যমে এটিকে শেডিং করে নিচ্ছি, যেটা হালকা শেডিং থাকে পাপড়িতে, সেই শেডিংটা করে নিচ্ছি। প্রথম পাপড়িতে করা হলো, এবার দ্বিতীয় পাপড়িতেও সেই একই 2B পেন্সিলের মাধ্যমে। এখানে আমি ডমসের পেন্সিল শেডিংয়ের 2B পেন্সিলটা নির্বাচন করেছি। আপনারা যে কোনো প্রোডাক্টের পেন্সিল ইউজ করতে পারেন, সেটা ডমসই হতে হবে তার কোনো মানে নেই। এবার 2B পেন্সিলের মাধ্যমে পুরোপুরি আমরা সেটিকে ব্লেন্ড করে দেব। এরপর আসছে 4B পেন্সিল। 4B পেন্সিল দিয়ে আমরা বৃন্তটিকে ভালোভাবে শেডিং করে নিচ্ছি, যাতে সেটি প্রমিনেন্ট বোঝা যায়, এবং পাতাটিকেও সেইভাবে একইভাবে শেড করে নিচ্ছি, যাতে ভালোভাবে সেটি মিশে যায় এবং পাতাটিকে প্রমিনেন্ট বোঝা যায়। ধীরে ধীরে শেড করার পর এটিকে ভালো করে ব্লেন্ড করে আমরা 2B পেন্সিলের মাধ্যমে আবার ভেতরটি শেড করে নিয়ে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে দেখতে সেটিকে নিখুঁত বোঝা যায়। ধন্যবাদ। পরের ভিডিওটির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন।